হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন বাদ তোমাদের সাথে একটা বড় ভ্লগ শেয়ার করছি। তো আমি বলেছিলাম এই ইয়ারের প্রথম দিকে যে একটা করে বড় ভ্লগ শেয়ার করব, তো সেটা তো শেয়ার করা হয়নি। তো ভাবছি এখন থেকে স্টার্ট করে দেবো, প্রতি সপ্তাহে একটা করে বড় ভ্লগ তো দেওয়ার চেষ্টা করবই। তো আজকে হচ্ছে 5th মে, সানডে। তো আজকে কী কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সারাদিনে কী কী টুকটাক করেছি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন বাজে ওই 8:30 থেকে 8:45। প্রতিদিন আমি এই টাইমেই উঠি। তো প্রথমেই আগে উঠে জানলাগুলো বন্ধ করে দিই, নাহলে প্রচণ্ড পরিমাণে রোদ আসে। তো তারপরে নিচে গিয়ে আগে প্রথমে জল খাই, কোনো দিন জিরে ভেজানো জলও খাই, আর তার সাথে দুটো আমন্ড খাই। তো সেটা যদি তোমরা দেখতে চাও আমি কোনো একটা মিনি ব্লগে সেটা শেয়ার করে দেবো। এরপর বসে থাকতে থাকতে দেখলাম যে পাশে বড় একটা ঝুল করেছে জানলার সাইডে, আর দেখতে পাচ্ছ অনেকটা বড় ঝুল, এটাকে না ঝাড়লে হবে না, তাই আগে এটাকে ঝেড়ে দিলাম, তারপরে অন্য কাজ। তো আজকে তো সানডে, তাই স্পেশাল লাঞ্চ তো হবেই। তো আজকে হচ্ছে বিরিয়ানি, আর এখানে দেখতেই পাচ্ছ যে বিরিয়ানির জন্য বেরেস্তা ভাজা হচ্ছে, আর এখানে আলুটাও ভাজা হয়ে গেছে অলরেডি। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা। এখন আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো। আর দেখতেই পাচ্ছি দুটো জায়গায় দুধ নিয়েছি, একটা আমার আর একটা বৌদির। আর আজকেই অ্যালপিনের মুসলিটা দিয়ে ব্রেকফাস্টটা করব। তো এটা অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে না, আর এটা আমি পেয়েছিলাম হচ্ছে কোলাবোরেশনে। তো অনেকদিনকার খাওয়া হচ্ছে না বলে ভাবলাম আজকে খাই, যেহেতু আজকে কিছু করা হয়নি সকালবেলা। তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পর গেছিলাম হচ্ছে একটু দোকানে মিঠা আতর কিনতে, যেহেতু বিরিয়ানি হবে, মিঠা আতরটা ছিল না, সেই জন্য মিঠা আতরটা কিনতে গেছিলাম। আর এত প্রচণ্ড পরিমাণে রোদ আজকে, আর এত গরম যে বলার কথা নয়, যে কবে যে বৃষ্টিটা হবে সেটাই ভাবছি। এখানে তো আমার মিঠা আতরটা কেনা হয়ে গেছে। এরপর বাড়ি এসে দেখলাম যে অলমোস্ট বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে। তো দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে, তো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো পরে। তো এরপর আমি গেছিলাম একটু ওপরে টুকিটাকি ঘরটা গোছানো ছিল, অনেক ধুলোও পড়েছিল, তাই ঘরটা এখন গোছাবো আমি। এখানে আমার অলমোস্ট ঘর গোছানো কমপ্লিট। তো এরপর যাবো হচ্ছে স্নানে, স্নান করে এসে তোমার সাথে কথা হচ্ছে। এখানে আমি স্নান করে চলে এসেছি, আর আজকে ভেবেছি তোমার সাথে আমি স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব। আফটার শাওয়ার কি স্কিন কেয়ার আমি করি সেটাই তোমার সাথে আজকে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমেই আমি আগে চুলটাকে মুছে নিচ্ছি, যেহেতু আজকে হেয়ার ওয়াশ করেছিলাম আর প্রচণ্ড পরিমাণে জল পড়ছিল, তাই আগে ভালো করে চুলটাকে মুছে নিচ্ছি। তারপর তোমার সাথে আমি স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করছি। প্রথমেই আমি ইউজ করব টোনার। তো আমি আগে ইউজ করতাম গুড ভাইবসের টোনার, তারপর আমি ডটনকির একটা টোনার ইউজ করছিলাম, সেটা একদমই স্যুট করছিল না, আমার স্কিন টোনটাকে আরও বেশি ডার্ক করে দিচ্ছিল। তো আমি রিসেন্ট এই প্লামের টোনারটা কিনেছি, 2-3 দিন হলো ইউজ করছি, খুব ভালো একটা রেজাল্ট অলরেডি বুঝতে পারছি, গ্লো করছে স্কিনটা। তো এই টোনারটা আমি আজকে ইউজ করছি। কিছুক্ষণ ওয়েট করবো যাতে ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় টোনারটা। মিনিমাম তো 2 মিনিট ওয়েট করতেই হবে, আর আমি ফ্যানটা দিয়ে ভালোভাবে মুখটাকে শুকিয়ে নিচ্ছিলাম। তারপর আমি এখানে ইউজ করছি ডট অ্যান্ড কি এই ভিটামিন সি ময়েশ্চারাইজারটা। এটাও খুব ভালো একটা প্রোডাক্ট, এটা আমি একটা ফ্রিতে পেয়েছিলাম, ডট অ্যান্ড কির ওই টোনারটা কেনার সময় এটা ফ্রিতে পেয়েছিলাম। তো এটাই ইউজ করছি, এটা আমার অলমোস্ট স্যুট করে গেছে আর খুব ভালো একটা রেজাল্টও দিচ্ছে। তো এটাই ইউজ করছি আজকে আমি। তো আরও কিছুক্ষণ ওয়েট করবো যাতে ময়েশ্চারাইজারটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের মধ্যে। তো তারপর আমি ইউজ করছি সানস্ক্রিন। তো আজকে আমি ইউজ করছি বায়োডার্মার সানস্ক্রিন, এটা আমি কোলাবে পেয়েছিলাম। এটার একটাই প্রবলেম, এই গরমের মধ্যে বড্ড চিপচিপ করে স্কিনটা। তো আজকে আমি এটাই ইউজ করছি। অন্যদিন ইউজ করি হচ্ছে নিউট্রিজেনার সানস্ক্রিন বা ক্লিনস্টার একটা সানস্ক্রিন কোলাবে পেয়েছিলাম, সেটাও খুব ভালো সানস্ক্রিন। তো সেটাই ইউজ করি, আজকে এটাই ইউজ করলাম। তো তারপরে আমি এখানে ডট অ্যান্ড কির একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি। আর এই গরমে জানি না কেন এই প্রথমবার হচ্ছে যে স্কিন ফেটে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে, জানি না সব তোমাদেরও কি সেটা হচ্ছে, সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। প্রচণ্ড পরিমাণে ঠোঁটটা আর স্কিনটা ফেটে যাচ্ছে এবারের গরমে। এবার আমি নিভিয়ার একটা বডি লোশন ইউজ করে নিচ্ছি। এটা একদম লাইট ওয়েট একটা বডি লোশন, তোমরা গরমে অবশ্যই ইউজ করতে পারো, খুব ভালো একটা বডি লোশন। তো আরও একবার আমি হেয়ারটাকে টাওয়েল ড্রাই করে নেব যাতে আর কোনো না জল থাকে। আর এই ভেজা মাথায় আমি কোনো কোম ইউজ করব না। এই সময় যদি তোমরা কোম ইউজ করো চুলটা প্রচণ্ড পরিমাণে কিন্তু উঠবে। আমি একটা প্লামের বডি মিস্ট ইউজ করছি, প্লামের ট্রিপিন বডি মিস্ট। এটা খুব ভালো একটা সেন্ট, তোমরা অবশ্যই ইউজ করতে পারো। আমি ডেসক্রিপশানে লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো।
এটাই হলো আমার আফটার শাওয়ার স্কিন কেয়ার রুটিন। এটা আমি একটা শর্টসের মাধ্যমে শেয়ার করে দেবো। নাইট স্কিন কেয়ার রুটিনটা তো অলরেডি শেয়ার করেছি। এটাও শেয়ার করে দেবো। যেহেতু বড় ভিডিও রিচ খুব কম, সেই জন্য একটা শর্টসের মাধ্যমেও শেয়ার করে দেবো। এবার আমি জানলাগুলোকে অফ করে দেবো, যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ ঢুকছে আর আমার ঘরটা প্রচণ্ড পরিমাণে হিট হয়। আর ঘরে কোনো এসিও নেই, জাস্ট কুলারটা এই ২ দিন হলো কিনেছি। তো তাই জানলা কপাট সব আমি বন্ধ করে রেখে দিই, কোনো সময় খুলি না। এই বিশেষ করে রোদের টাইমটায় বিকেলবেলা আবার খুলে দিই। তো এরপর আমি যাবো নিচেই খাওয়ার জন্য। তো এখানে আমি স্যালাড কেটে নিয়ে চলে এসেছি। শসা আছে, পেঁয়াজ আছে আর লেবু আছে। তো প্রথমে আমি একটু ভাত খেয়ে নেব, তারপর আমি বিরিয়ানিটা খাবো। তোমরা এখানে বলতেই পারো যে তুমি এখানে ভাত খাচ্ছ তারপরে আবার বিরিয়ানি খাবে। তো বলে রাখি আমি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি। অনেকটা বিরিয়ানি না খেতে পারলেও প্রতিদিন যদি আমাকে বিরিয়ানি দাও বিরিয়ানি খেতে পারি। তো অল্প, অল্প করে খেতে পারি সবকিছুই। তো এখানে দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা হয়ে গেছে এখানে। আর বিরিয়ানিটা তো খুবই টেস্টি হয়েছিল। এখানে আমি সাজিয়ে গুছিয়ে তুলতে পারিনি তাড়াহুড়ো করে, কারণ অনেকক্ষণ খেয়েছিলাম আর খিদেও পেয়ে গেছিল। প্রায় ২:৩০ বাজতে যাচ্ছিল তখন। বিরিয়ানিটা একদমই দোকানের মতো হয়েছিল। আলুটা খুবই সফট ছিল। তার সাথে, সাথে চিকেনটাও খুব জুসি আর সফট ছিল। আর ভাতগুলো দেখতেই পাচ্ছ, একটা ভাতও ভেঙে যায়নি। তো খুব সুন্দর খেতে হয়েছিল। তো এরপর আমি খাওয়া-দাওয়া করে এসে চুলে সেরাম লাগাবো। ১ম এ আমি তখন সিরামটা লাগাইনি, যেহেতু চুলটা আমার খুব ভিজে ছিল। এখন প্রায় হাফ ড্রাই হয়ে গেছে। তাই এখন আমি লাগিয়ে নেব সিরামটা। তো আমি এখানে ইউজ করছি বায়োলার্জের সিরাম। এই সিরামটা এতই ভালো যে চুলের মধ্যে যদি কোনো জট থাকে সেগুলো একদমই ভালোভাবে ছেড়ে যায়, মানে রিমুভ হয়ে যায়। তো যেরমভাবে তোমরা সিরাম ইউজ করো সেইভাবেই ইউজ করতে পারো। তো একটা জটও থাকবে না, চুলটা একদম সিল্কি হয়ে যাবে। আর চুলটা ইউজ করার পরে তোমাদের শাইনটা দেখাবো যে কতটা শাইন দেয়। এই সিরামটা প্রায় আমি ৫ থেকে ৬ টা বোতল ইউজ করেছি, তারও বেশি হতে পারে। প্রায় ২-৩ বছর ধরে এটা ইউজ করছি। আমার এত ভালো লাগে এই সিরামটা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা একটা শাইন দিয়েছে একটুখানি ইউজ করার পরেই। আর দেখতে পাচ্ছ কতটা সিল্কি হয়ে গেছে চুলটা। আজকে আমি যে প্রোডাক্ট ইউজ করছি, সব প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। এরপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে বিকেলবেলা আমার পড়ানো আছে। তো ৪টের একটু আগে হঠাৎ করে ঘুমটা ভাগ্যিস ভেঙে গেছিল। তো দেখলাম ৪টে বাজতে ১০ মিনিট বাকি এরকম ছিল। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি নিচে। আর প্রচণ্ড পরিমাণে দেখতেই পাচ্ছ রোদ আছে আর প্রচণ্ড গরমও ছিল। তাই ভালো করে ওড়নাটা দিয়ে মুখটা ঢেকে নিয়েছি আর সানগ্লাসও পরে নেব। চলো যাওয়া যাক, আর ওখানে গিয়ে পারলে ভিডিও করব। যদি মন যায় তাহলেই ভিডিও করব। তো দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে চলে এসেছি আর এই হচ্ছে আমার স্টুডেন্ট। তো ওকে পড়তে দিয়েছিলাম, ও পড়াটা করছিল। আর আমি এখানে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তারপর তো বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে একটুখানি টিভি দেখছিলাম। আর আজকে একজনের আসার কথা আছে, মানে আমার একটা মামার আসার কথা আছে। তো সেই ভিডিও কিছু করিনি। আর দেখতেই পাচ্ছ এখানে 11:45 বেজে গেছে। রাত্রে ডিনারও কমপ্লিট হয়ে গেছে। রাত্রে ডিনারে ওই বিরিয়ানি ছিল বলেই আমি আর দেখাইনি কিছু। এখন তো খুবই গরম পড়েছে আর গা হাত পা চ্যাটচ্যাট করছে, তাই গা ধুয়ে শুচ্ছি। তো গা ধুয়ে দেখা হচ্ছে তোমার সাথে। তো আমি এই সবেমাত্র একটু ফ্রেশ হয়ে এলাম, গা ধুয়ে এলাম। যেহেতু এত গরমের মধ্যে রাত্রিবেলা না গা ধুয়ে শুলে একদমই ঘুম আসে না। তো এবার আমি স্কিন কেয়ারটা করবো। আর তোমরা তো স্কিন কেয়ারের ভিডিও অলরেডি দেখে নিচ্ছ শর্টসে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা ওখান থেকে গিয়ে চাইলে দেখে নিতে পারো। আজকে বেশি কিছু দেখাচ্ছি না, যে মর্নিং স্কিন কেয়ার রুটিনটা আমি এখানে দেখিয়েছি। তাই নাইট স্কিন কেয়ার রুটিনটা দেখাচ্ছি না, সেটা অবশ্য শেয়ার করাও আছে একটা ভিডিওতে। তো তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে গিয়ে দেখে নিতে পারো, অলরেডি ওখানে দেওয়া আছে। এখানে তো আমি স্কিন কেয়ারটা পুরো স্টেপ বাই স্টেপ করলাম, সেটা তোমরা দেখতেই পেলে। বলেছিলাম দেখাবো না, তো তাও তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। আর এখানে আমি শেষে করব হচ্ছে চুলটাকে ভালো করে বিনুনি করব। তো প্রতিদিন আমি বিনুনি করেই শুই, আর বিনুনি করে শুলে কিন্তু তোমাদের চুলটাও অনেকটা ভালো থাকে। চুলের ডগগুলো ফেটে যায় না, স্প্লিট এন্ডস হয় না। তো আমি আর যা কিছু করি বা না করি, আমি প্রতিদিন বিনুনি করে শোয়ার চেষ্টা করি। তো আমার অনেক দিনই স্কিন কেয়ার করা হয় না, স্কিন কেয়ার অনেক দিনই স্কিপ হয়ে যায়, কিন্তু আমি বিনুনি করে শোয়ার চেষ্টা করি প্রতিদিনই। তো এখানে আমি বিনুনিটা করে নিয়েছি। তো হ্যাঁ, এই তো ছিল ভিডিওটা। আমি সারাদিনে যা কিছু করেছি অল্প, অল্প করে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা চাইলে আরও এরকম ভিডিও অনেক দিতে থাকবো। তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।